এত খুশি, এত আনন্দ হয়েছে, তিনি ব্যক্ত করবার মতো ভাষা পাচ্ছেন না। তাই চিৎকার করে বলছেন, হে গ্রামবাসীগণ, হে ভক্তবৃন্দ, আমাদের আর ভয় নেই। আমাদের এই নিষ্পেষিত নির্যাতিত কুলকে আজ সুদিন ফিরিয়ে আনতে বাসুদেব আমাদের ঘরে ফিরে এসেছে। আজ থেকে আমরা পুজো পার্বণ করতে পারবো। তাই তিনি নিয়ে গ্রামে গ্রামে আনন্দ করতে করতে যাচ্ছেন। গ্রামের উপরে তিনি পাড়ার উপরে পাড়া, এই পাড়া থেকে ওই পাড়া যাচ্ছেন। চলতে চলতে একটি সময় যশবন্ত ঠাকুরের গৃহ আঙ্গিনার সম্মুখে গিয়ে পৌঁছালেন। ঠিক তেমনি সময় মাতা অন্নপূর্ণা দেবী বিকেলবেলা ঝাড় দিচ্ছিলেন। শলা দিয়ে উঠোন কুড়ায় না আমা, উঠোন পরিষ্কার করছিলেন। তাই আজ রামকান্ত ডেকে ডেকে বলছেন, বলছে, যশবন্ত ঘরে আছো? দেখেন মা, মা গো, অমা তুই আছিস মা? অনেক তো অপেক্ষা করেছি, তাই না? অমা, এবার আমাদের অপেক্ষার সময় শেষ। তুই তো বলেছিলি, তাই না? তুই বলেছিলি না আমা, স্বয়ং ভগবান তোর কোলে আসবে? তাই তো আজ বাসুদেব এসেছে। নে মা, ধর বাসুকে, আজ তোর কোলে আমি তুলে দিচ্ছি। আজ বাসুকে আজ অন্নপূর্ণা মায়ের হাতে দিলেন। যখন দিলেন, বাৎসল্য প্রেমে আজ তিনি ভেঙে পড়লেন। বাসুদেবকে নিজের সন্তানের মতো আদর করতে বলছেন, করতে করতে বলছেন, বাসু, হে শ্যাম সুন্দর, হে কৃষ্ণ, হে পরম দয়াল, মায়ের কাছে আসতে এত বিলম্ব? যখন এসেছিস বাবা, আয় আয় বাবা। অনেক দিন আমার মাতৃত্ব জাগেনি, আজ আমার মাতৃত্ব জেগে উঠেছে। আমার স্তনদয় শিওরে উঠেছে। আয়, তোকে আজ দুগ্ধ পান করাই। তাই বাসুদেবকে আজ শ্যাম সুন্দর মনে করে, শ্যাম সুন্দর নেও, অনেক দিন তো তোমাকে স্তন পান করাইনি। এই কথার অর্থ কি? দ্বাপর যুগের পূর্বে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের মা কে ছিলেন বলুন? কে ছিলেন মা? মা যশোদা। দেবকীর উদরে জন্ম নিয়েছিলেন সত্য, কিন্তু প্রতিপালিত হয়েছিলেন যশোদার কাছে, তাই না? তাই তিনি একজন মা, স্তন পান করাইয়েছিলেন মা যশোদা। তাই মা যশোদা লীলার শেষাংশে যখন কৃষ্ণ লীলা বিশ্রাম দিচ্ছিলেন, তখন শকুনি, ধৃতরাষ্ট্র, গান্ধারী সহ যত মুনি ঋষি, সাধু, গুরু, মহাজন সবাইকে ডেকেছিলেন। বলছে, আমি এখন আমার মানব লীলা সম্বরণ করব, তাই তোমাদের আমি কিছু দিতে চাই। তাই তোমরা চেয়ে নাও আমার কাছ থেকে। আজ তোমরা যা চাইবে আমি তোমাদের তাই প্রদান করে যাব। ভগবান শ্রীকৃষ্ণ এমনি করে যখন বললেন, তখন ভক্তরা খুশিতে যে যার চাওয়া চেয়ে নিলেন, আর শ্রীকৃষ্ণ উদার মনে তা প্রদান করলেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু অদূরে
মা যশোদা বসেছিলেন। শ্রীকৃষ্ণ গুটি গুটি পা ধীরে 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 মা যশোদার নিকটে গিয়ে বলছেন, মা, অমা, মারে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? আমা, সকলে তো কিছু না কিছু চাইলো, তাই না? আমা, তুই কিছু চাইবি না? দুই নয়নের জল ছেড়ে দিলে মা যশোদা ছেড়ে দিয়ে বলছেন, স্বয়ং ত্রিজগতের মালিক, ত্রিভুবনের মালিক যিনি, জগৎ ঈশ্বর সচিদানন্দ বিগ্রহ যার সন্তান, তার কি আর চাওয়া পাওয়া থাকে? আমার কিছু চাওয়ার নেই না মা। তোমার তো স্তন পান করেছি, তাই না? সকলকে কিছু না কিছু দিলাম, আর তোমাকে যদি আমি কিছু না দিতে পারি, নিজেকে বড় অপরাধী বলে মনে হবে। আমা যশোদা, কিছু চেয়ে না মা। বলছে, আজ জগৎ পিতা ভগবান যাকে ওর মন মতো করুক, তুমি ওদিকে ধ্যান দিয়ে না, এদিকে ধ্যান দাও। যে ত্রিজগতের মালিক, যাকে পেতে হলে কত সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষি যুগ যুগান্তর সাধন ভজন করে, তাই না? তাকে সন্তান রূপ পেয়েছি, আর সেই ভগবান আজ আমাকে দিতে চাইছে, আর দেওয়ার জন্য জোর করছে। আর আমি যদি না চাই, পরে হয়তো আমাকেও পস্তাতে হতে পারে, তাই না? তাই বলছেন, মা যশোদা বলছেন, হে মধুসূদন, বেলা শেষে তুমি আমাকে কিছু দিতে এসেছো, দাও, দাও তাহলে। এ জন্মে তো আমি তোমার সত্যিকারের মা হতে পারিনি। আমি স্তন পান করাতে পারি, কিন্তু তোমার মা তো না, তাই না? তোমার পালিত মা। কিন্তু হে মধুসূদন, আমার এই মাতৃত্ব বাসনা ছিগেছে, আমি তোমার সত্যিকারের মা হতে চাই। করো, আশীর্বাদ করো, করুণা করো মধুসূদন, আমি তোমার সত্যিকারের জননী হতে চাই। সেদিন মধুসূদন বলেছিলেন, মা, ও মা, তুই আমাকে জন্মের মতো দেনা করে দিলি। সেদিন ধরাসতীকে পরীক্ষা করতে গিয়েছিলাম, আর ধরাসতী নিজের একটা স্তন কেটে আমাকে সেবা করিয়েছিল। আর আমি সেদিন, ওমা মনে আছে, যেদিন তুই ধরাসতী ছিলি, তোর সেবাতে সন্তুষ্ট হয়ে আমি সত্যি করে তোর স্তন পান করব কথা দিয়েছিলাম। তাই তো দাপর যুগে তুই মা, আমি তোর হৃদয়ের ধন, হৃদয়ের রতন। ওমা, এ যুগেও আবার সেই দেনাই করে দিলে। ঠিক আছে, আমি শ্রীকৃষ্ণ মধুসূদনে কথা দিচ্ছি, এরপরে শেষ লীলায় যখন আমি আসব, আমা, এবার সত্যি সত্যি আমি তোর গর্ভে আসব। তুই তৈরি থাকিস। আজ সেই মা
যশোদা আজ হলেন অন্নপূর্ণা দেবী। বলে অন্নপূর্ণা ভগবান কি, বলে অন্নপূর্ণা মাতা কি জয়। আজ এই অন্নপূর্ণা মনে পড়ে গেছে বাসুকে কোলে পেয়ে বলছে, হে মধুসূদন, হে মুরারি, মুরলীধর, তুমি এসেছো এতদিন পরে, আসো। অনেকদিন তো স্তন পান করাই না, আসো। তাই স্তন পান করাচ্ছেন, মাতৃ সুখ প্রাপ্ত করছেন। ওমা, ওই দিন রাত্রে একটা অলৌকিক ঘটনা ঘটেছে যশোবন্তের ঘরে। কি ঘটনা জানেন? রাত্রে বেলায় যশোবন্ত ঠাকুর স্বপ্ন দেখছেন যে এই চণ্ডালদের নিকটে শ্রীহরি মধুসূদন আসবেন, শ্রীহরি মধুসূদন আসবেন। এই কাঙালদের ডাকে সাড়া দিতে তিনি আসতেছেন, স্বপ্ন দেখছেন। অন্যদিকে মা অন্নপূর্ণা সেই অন্ধকার কুটিরে গভীর নিদ্রায় যাচ্ছিলেন। অমনি সময় দেখতে পায় সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে, সারা পৃথিবী আলোকময় হয়ে গেছে। সেই আলো ধীরে ধীরে ক্ষুদ্র হতে হতে তার গৃহের দিকে এগিয়ে এসছে, আর গৃহে এসে তার কক্ষে প্রবেশ করেছে। কক্ষ যেন একটা আগুনের পিণ্ড হয়ে গেছে। সেই পিণ্ডটি আরো ক্ষুদ্র হতে হতে তার দেহে লীন হয়েছে। ঠিক এমনি সময় ভোর হয়েছে, আর রামকান্ত ঠাকুর এসেছেন। এসে বলছেন, যশোবন্ত, যশোবন্ত, আর ভয় নেই। যশোবন্ত দৌড়ে বেরিয়েছে, দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখেছেন রামকান্ত। আচ্ছা, রামকান্তকে দেখে প্রণাম করতে গিয়েছে, বলছে যশোবন্ত। রামকান্ত বলছে, যশোবন্ত, আর ভয় নেই। এই কাঙালের ডাকে সাড়া দিতে, এই চণ্ডালদের পাশে দাঁড়াতে ভগবান আসছেন। যশোবন্ত বলছে, তুমিও বলছো আসছেন? আমিও দেখলাম আসছেন। ঠিক তেমনি সময় অন্নপূর্ণা মাতা এসে বলছে, তোমরা কি কথোপকথন করছো? বলছে, মা, ওমা, আর ভয় নেই, ভগবান আসছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। অন্নপূর্ণা মা বলছে, তাই তো। আমি গভীর নিশীথে স্বপ্ন দেশে আমি দেখতে পেয়েছি এক বিশাল আলো ক্ষুদ্রতর হতে হতে আমার ঘরে এসে আগুনের পিণ্ডে পরিণত হলো। ঘর যেন একটা তপ্ত লোহার মতো, আগুন যেন ক্ষুদ্রতর ক্ষুদ্র হতে হতে বিশাল জ্যোতি ধারণ করেছে, আর সেই জ্যোতি আমার দেহে প্রবেশ করেছে। এই সময় আজ রামকান্ত বলছেন, যশোবন্ত, বলেছি না ঠাকুর আসছেন? না না, ঠাকুর এসে গেছেন, তোমার ঘরে এসেছেন। আরে, এমনি করেই তো যুগে যুগে ভগবান ধরাধামে আসেন। আজ ধন্য হও, ধন্য মা, অমা, তোর উদর ধন্য। আজ তুই ভগবানের জননী হবি, ভাগ্যবান। অনেক সাধন ভজন তোর, তাই তো ভগবান আজ তোর উদরে আসছেন। 1 মাস, 2 মাস, 3 মাস এমনি করতে করতে যখন 10 মাস হয়েছে, প্রসব বেদনা উঠেছে, আর ধাইমাকে ডাকা হলো। ধাইমা, ওই কুটিরের ভিতরে আর কেউ নেই, অন্নপূর্ণা মাতা আছেন, কাছে আছেন ধাইমা।
ভোরবেলার দিকে মধুকৃষ্ণ ত্রয়োদশী 1218 সালে শুভ বুধবার ভোরবেলায় শ্রীহরি জন্ম নিলেন। জন্ম নিয়ে বলছেন, আমি হরি, আমি হরি, আমি হরি। বলো হরিচাঁদ ভগবান কি। তিনি ধরাধামে আসলেন শুভ বুধবারে, ধরাধামে এসেছেন। আজ মিউজিকের মাধ্যমে কান্না দিয়েছে, যেটা আমাদের জড় জগতে হয়, তাই না? জন্ম নিলে শিশু এমনি করে ডাকে, কিন্তু সেদিন হরি এমনি করে ডাকেননি। তিনি সিধা সলগ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলেন, আমি হরি, আমি হরি, আমি হরি। তিনি গোলক বিহারী শ্রী হরি, তিনি স্বয়ং নাম ধারণ করে এলেন। এমনি করে যশোমন্তের ঘরে এক এক করে 5 পুত্রের জন্ম হলো। বলেন, হরিচাঁদ ঠাকুর তারা কয় ভাই ছিলেন? 5 ভাই। কয় ভাই? একজন কেউ বলো, 5 জনের নাম কি কি? 5 জনের নাম কি কি আমাদের জানতে হবে তো, যাবার সময় হয়ে গেছে, তাই না? জীবনের বেলা শেষ, একটু পরেই ছুটি নিতে হবে। একটা কথা বলবো, মেটে হাড়ি দেখেছেন? এখানে মেটে ঘট পাতানো আছে, দেখেছেন? আচ্ছা, এই মেটে ঘটের বা মেটে হাড়ির অস্তিত্বটা কি বলুন তো? মেটে হাড়ির অস্তিত্ব কি? অস্তিত্বটা হলো মাটি, মাটির থেকে তৈরি। কুমার যেমন আকার দিয়েছে সেই আকারে পরিণত হয়েছে, তাই না? কিন্তু অস্তিত্বটা মাটি, মাটি দিয়েই তৈরি, মাটির থেকেই হাড়িটা, তাই না? হাড়ির থেকে মাটি, মাটির থেকেই হাড়ি, তাই না? তেমনি এই মানুষের অস্তিত্বকে, এটা একটা উপমা, উদাহরণ। মানুষের অস্তিত্ব কি? আপনাদের আমার অস্তিত্বটা কি বলুন? আমাদের এই মানুষের অস্তিত্ব হলো ভগবান। বলুন কি? ভগবান। ভগবান থেকে আমাদের উৎপত্তি, আবার ভগবানই আমরা মিশে যাব। আমাদের কোনো ব্যক্তিগত অস্তিত্ব আছে কি? নাই। আমরা ভগবানের থেকে এসেছি, আবার ভগবান চাইলেই যেতে হবে। আমাদের হাতে কিছু আছে? কোনো রিমোট আছে? কোনো যন্ত্র আছে? তাহলে আমাদের অস্তিত্বটা ভগবান থেকে। যেমন মাটির থেকে হাড়ি ভগবান থেকে, তেমনি আমরা মানব কুলে এসেছি, তার ইশারা এসেছি, তার ইচ্ছা মতো এসেছি, তার ইচ্ছা মতো যেতে হবে। তাই যার ইচ্ছাতে এসেছি, অন্তিমে যেন তার চরণ পাই, এই আশা যেন আমাদের থাকে আমাদের ভিতরে। এবার চিন্তা করুন, আমরা যখন পূজা করি, ফুল প্রদান করি, ফুল, পাতা, তয়াম, জল ইত্যাদি আমরা প্রদান করি, তাই না? এবং মিষ্টি মিষ্টান্ন বিভিন্ন ধূপ দীপ দিয়ে পুজো করি। বলুন তো, এর একটাও কি আমাদের নিজস্ব তৈরি? এই ফুলটায় রং কে ভরেছে? এটা লাল কে করেছে? এটা গোলাপি কে করেছে? এটা সাদা কে করেছে? সবই তো তিনি করেছেন, না? তো আমাদেরও কিছু পদার্থ দিয়েছে কে? 5 রকমের পঞ্চতত্ত্ব, 5 রকমের পদার্থ দিয়ে আমাদের এই দেহটা তৈরি করেছেন। কি কি বলুন তো? জানি, নিজের সম্বন্ধে কিছু জানার প্রয়োজন আছে, তাই না? তো বলবো, বললে বলি। 5টা তো খেতে অপতেজ মরুদ্বম, খেতে অপতেজ মরুদ্বম। কে? জল,
মাটি, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, এরকম 5টা পদার্থ দিয়ে আমাদের এই দেহটা গড়েছেন। আবার শেষে 5 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা কোথায়? আমরা বলে অহংকার, আমি, আমার, এই দুটো হলো অহংকার মানুষের। আমার আর আমি বলে কিছু নাই দুনিয়ায়। আছে? একটু খুঁজে দেখুন, আছে? কিছুই নাই, সব ঈশ্বরের, তাই না? আমার বলতে কিছু আছে, কিন্তু সব সময় তো বলি এই ঘর কার, আমার ছেলে কার, আমার টাকা কার, আমার গাড়ি কার, আমার 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 আমার। নিজেরা বড় হতে সব সময় চেষ্টা করি আমাকে একটা বড় আসন দেওয়া হোক, আমি গ্রামের একটা সরপঞ্চ হব, ওয়ার্ড মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, প্রধানমন্ত্রী হব, আমাকে সবাই প্রণাম করবে। যদি সত্যি যদি কেউ বড় হতে চায়, তাকে প্রথমে তার ঈশ্বরকে বড় করতে হবে। যে ঈশ্বরকে বড় করতে পারে, ঈশ্বর তাকে কখন বড় করে দেবেন সে নিজেই জানতে পারবে না। তাই আপনি আজ থেকে চেষ্টা করুন আপনার ভগবানকে সর্বশ্রেষ্ঠ স্থান দিতে, দেখবেন আপনার স্থানটা আপনি আপ উপরে চলে আসবে। তাই হরিচাঁদ ঠাকুর এসেছেন ধরাধামে। 5 ভাই বাল্যলীলা খেলাধুলা করতেন, ধীরে ধীরে বড় হতে লাগলেন। একটি সময় মামার বাড়ি গেলেন হরিচাঁদ ঠাকুর, মামার বাড়ি গেলেন। সেখানে গিয়ে গরু চড়াতে গেলেন। ওখানে গেলে বন্ধু বান্ধব আছে, ছোট ছোট বাচ্চা না, তাদের সঙ্গে মিলে গোচারণে গেলেন। গরু চড়াতে গিয়ে খুব আনন্দ করলেন। বাড়ি এসে অন্নপূর্ণা মায়ের কাছে গিয়ে আবদার বলছে। বাচ্চারা যেমন আবদার করে, তেমনি আজ ভগবান হরিচাঁদ ঠাকুর এসে বলছেন, ওমা আমি কিন্তু কাল গরু চড়াতে যাব দাদার সঙ্গে, কৃষ্ণদাসের সঙ্গে। কৃষ্ণদাস বড় ভাই, হরিচাঁদ মেজ ছিলেন, তাই বলছে আমি দাদার সঙ্গে ওই রত্নডাঙ্গার বিলে যাব গরু নিয়ে, গরু চড়াতে। আমার না অনেক ভালো লাগে। মামার বাড়ি গিয়ে আমি গিয়েছিলাম, ওদের সঙ্গে অনেক আমার বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে আমি গিয়েছিলাম, আর অনেক আনন্দ হয়েছে। কালও যাব। ওমা যেতে দেবে? এমনি করে বলছে। বাচ্চারা কেমন বলে তেমনি করে বলছেন। এখন মা তো বলছে, এই ওখানে কত নালা থাকবে, কত জল থাকবে, কোন সাপ কোপ থাকবে, তুই কি করে যাবি? তোর ভয় করবে না? নয়নের নিধি বুকের মানিক কি এমনি করে কেউ যেতে দিতে পারে? তার অভ্যাস নেই, ছোট শিশুটি। না মা আমি পারবো, আমি বেশ গিয়েছিলাম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যাবি কাল। অনেক খুশিতে সেদিন ঘুমিয়েছেন ঠাকুর। পরের দিন প্রভাত যখন হয়েছে, কিন্তু দেখবেন বাচ্চারা কিন্তু কিছু জিদ করলে ভুলে না, মনের ভিতরে থাকে। ঠাকুরও কিন্তু মনে রেখেছেন যে আমাকে গরু চড়াতে যেতে হবে। দাদাকে বলছে, দাদা আমি কিন্তু যাব আজকে। এই তুই ছোট না, যেতে হবে না। না মা বলেছে। মা বলতেই পারে না। দাদা বলছেন, কৃষ্ণদাস বলছেন, মা কিন্তু বলতেই পারে না। আচ্ছা মার কাছে জিজ্ঞাসা করো, আমাকে বলেছে। ও মা তুমি বলো, কাল বলছো না আমাকে যেতে? কি বলবে? হ্যাঁ। মা বলছে, হ্যাঁ আমি বলেছি। আচ্ছা চল চল ভাই, খুব ভালো হবে। এইবার সখাদের সঙ্গে সবাই গরু চড়াতে গেলেন, অনেক আনন্দ করে ঘরে ফিরে এলেন। দেখো মা আমি ভালোভাবে এসেছি, দাদার সঙ্গে, দাদার কাছে জিজ্ঞাসা করো, আমি কোনো দুষ্টামি করিনি। ঠাকুর বলছেন, আচ্ছা বেশ, তাহলে আমি কালও যাব। মা বলছেন, অন্নপূর্ণা দেবী, ঠিক আছে যাবি। এমনি করে যেতে যেতে তারা অভ্যস্ত হয়ে গেলেন। এবার সেখানে গিয়ে একদিন হঠাৎ সবাই বসে আছেন,
খালের পাশে। অমনি সময় ঠাকুর বলছে আজ একটা নতুন নতুন খেলা খেলি। প্রত্যেক দিন তো তোরা আমাকে নিয়ে খেলাস, তোদের সঙ্গে আমি খেলা করি, আজ একটা নতুন খেলা। কি না, ভক্ত ভগবানের খেলা হবে। ভগবান কি না, তিনি তো অন্য খেলা পছন্দ করবেন না, তিনি বলছে ভক্ত ভগবান। বলছে একজন ভগবান হও আর সবাই ভক্ত হব। কে ভগবান হবে? এবার সবাই ডিসাইড করে দিলেন, হরি তুমি ভগবান হও, একমাত্র তুই আছিস উপযুক্ত, তাই তুই ভগবান হও। আচ্ছা, ভগবান বানালে কিন্তু আমি বসে থাকবো, আমাকে ফুল এনে পুজো করতে হবে, সাজাতে হবে, আরতি করতে হবে, তোরা পারবি তো? বলছে হ্যাঁ। তো বিভিন্ন রকমের জঙ্গলের ফুল তুলে এনেছেন। ঠাকুর বলছেন এত ফুল কিন্তু আমার মনের মতো হচ্ছে না, আমার মনের মতো হচ্ছে না। যদি কেউ কস্তুরী ফুল এনে দিতিস, কস্তুরী ফুল, ওই কচুরিতে ফুল হয় সুন্দর সুন্দর, বাংলাদেশে গেলে দেখবেন বড় বড় ফুল হয়। তো সেই নীল কচুরি ফুল তুলে তুলে এনেছেন। এবার ব্রজনাটু, বিশ্বনাথ, অন্যান্য সখাগণ তারা তাদের মতো করে সাজাচ্ছেন। কেউ কানে গুজে দিচ্ছে, কেউ ঘাড়ে দিচ্ছে, কেউ পায়ে দিচ্ছে, কেউ আবার ওই মালা গেঁথে দিচ্ছে, এমনি করে সাজাচ্ছেন। আজ বিশ্বনাথ বলছেন, হরি তোকে না আজ খুব ভালো দেখাচ্ছে রে, খুব সুন্দর। নাটু বলছে সত্যি হরি, তুই না আজ ভগবান হয়ে গেছিস। এবার সখাগণরা বলছে আয় না আমরা ভগবান একটু প্রণাম করে আশীর্বাদ নেই। সবাই ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং আশীর্বাদ নিলেন। আর হরি দুই হাত উঁচু করে আশীর্বাদ করছে, বলো হরিচাঁদ ভগবান কে। পরের দিন বলছে শোন, আজকে আর একটা নতুন খেলাবো। ঠিক আছে। আচ্ছা, গরু রাখতে গেলে একটা লাঠি থাকে না? হরিচাঁদ ঠাকুরের কাছে একটা লাঠি ছিলেন। লাঠিটা মাটিতে গুজে দিয়ে তিনি ভঙ্গি বাঁকা হয়ে এক পায়ের পরে আর এক পা তুলে দিয়ে সেই মোহন মুরলী বাঁশিটি ধরেছেন, এমন একটা অ্যাকশনে দাঁড়িয়েছেন যেন সেই তারপরের শ্রীকৃষ্ণ। তিনি কিন্তু গরু রাখতে পছন্দ করতেন, আর যুগে যুগে এই কাজটাই তিনি ভালো পারেন। তাই তিনি ভঙ্গি বাঁকা ধরে তিনি দাঁড়িয়েছেন এবং দেখতে দেখতে ওই রূপটা পরিবর্তিত হয়ে সবাই দেখছেন শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর সেই নটবর দাঁড়িয়েছেন আর বংশীধ্বনি করছেন। করুণ বাঁশির সুর বেজে উঠেছে, ভক্তদের মনে দোলা দিয়েছে। ভক্তরা বলছেন আহারে, যুগ যুগান্ত ধরে কত মুনি ঋষি গণ যাকে পায় না সাধন ভজন দ্বারা, আজ হরি সেই রূপ দর্শন করালে আজ কেমনি ভাবে দাঁড়িয়েছে। হরি হে শ্যাম সুন্দর মুরলী মুরলী মনোহর, এই জগৎ তো বস এক হাট, এই জগৎ তো একটা হাট,